কেন হজরত ইউসুফ আলাইহিসসালামকে মৃত্যুর 400 বছর পর কবর থেকে উঠিয়ে দ্বিতীয়বার আবার দাফন করা হয়েছিল আপনি কি জানেন? প্রিয় দর্শক, তিনি যখন ইন্তেকাল করেছিলেন তখন বনি ইসরায়েলরা তাকে কফিনের ভিতর ভরে নীল দরিয়ায় দাফন করে দিয়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে তোমরা যখন এখান থেকে চলে যাবে তখন আমাকেও সাথে করে নিয়ে যাবে এবং আমার পিতা ইয়াকুব ও দাদা ইসহাক আলাইহিসসালামের কবরের পাশে দাফন করবে। এরপর ধীরে ধীরে সময় পরিবর্তন হয়ে মুসা আলাইহিসসালামের যুগ এলো। এরপর ফেরাউন যখন বনি ইসরায়েলের উপর জুলুম অত্যাচার শুরু করলো তখন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে সেই স্থান ছেড়ে দিতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা আর রাস্তা পাচ্ছেন না। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এর কারণ জিজ্ঞেস করলে জানতে পারেন তাদের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের কফিনও নিয়ে যেতে হবে, তাহলেই তারা পথ খুঁজে পাবে। এরপর একজন বৃদ্ধা মহিলা নীল নদের পথ দেখিয়ে দিলেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কফিন সেখান থেকে তুলে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ও দাদার কবরের পাশে পুনরায় দাফন করে দিয়েছিলেন। আল্লাহু আকবার।